একই রকম মাছের রেসিপি যদি প্রত্যেকদিন খেয়ে খেয়ে বোর হয়ে যান তাহলে মাছের এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কম মশলায় ঝটপট করে তৈরি হয়ে যায় দারুণ টেস্টি এই মাছের ঝোলের রেসিপি। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, আর এইভাবে বানালে একটু ভিন্ন স্বাদ পাবেন। আর যাদেরকে করে খাওয়াবেন তারা তো বলবে বিশেষ কিছু একটা উপকরণ দেওয়ার জন্য এই মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়েছে। খুবই সহজ রান্না, যে কেউ করে ফেলতে পারবেন, আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এই যে কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতন মাছের পিস বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাছগুলোকে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। মাছের স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছটাকে প্রথমে মেরিনেট করে নিতে হবে। এই সব উপকরণ দিয়ে যদি মাছগুলো মেরিনেট করা হয় তাহলে মাছটা ভীষণ টেস্টি হয়। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে সবার আগে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে সমস্ত মাছ সুন্দরভাবে মেরিনেট করে নিয়েছিলাম। এবারে এই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে টমেটোগুলোকে কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব। শীতকালে এইভাবে যদি কাঁচা টমেটো দিয়ে মাছের তরকারিটা বানানো হয় তাহলে এর সুগন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। শীতকালে কাঁচা টমেটোর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই মাছের ঝোলটা আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তবে শীতকালে এই কাঁচা টমেটো দিয়ে একবার অন্তত এই মাছের ঝোলটা করে দেখুন। কথা বলতে বলতে দেখুন টমেটোগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। ঠিক এইরকম বড় বড় করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। টমেটোগুলো সাইডে রেখে দিলাম। এদিকে সাদা সর্ষে আমি 2 চামচ নিয়েছি। এই সাদা সর্ষে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি, এটাও রেখে দিলাম। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলে খুবই ভালো হবে। এবারে তেলটা বেশ গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলে কি মাছের ছাড়ার সময় যে তেলটা ছিটে আসে সেটা কিন্তু ছিটে আসবে না। তাই নতুন রাঁধুনিরা অবশ্যই মাছ ভাজার সময় এইরকম একটু নুন হলুদ দিয়ে দেবেন, তাতে কোনো রকম ভয় পাওয়ার কিছু থাকে না। এবারে সমস্ত মাছ আমি দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে বেশ ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে মাছটা ভেজে নিতে পারেন। মাছগুলো দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর এরকম মাছগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দেবো এক এক করে। মাছ ভাজা তুলে রেখে দিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 1 চামচ মতন রসুন। রসুনগুলোকে আমি বেশ ভালো করে থেতো করে নিয়েছিলাম। এবারে রসুনটা 2-4 বার নেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে 2 একবার নাড়াচাড়া করে নেবো তেলের সাথে। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে রসুনটা একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দেখুন এইভাবে হয়ে এলে এবারে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো, আর দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন। দিয়ে এই সমস্ত উপকরণগুলো অর্থাৎ কাঁচা টমেটোটা আমাদের এই মশলাটার সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোগুলো থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। এইভাবে যদি টমেটোগুলো কষিয়ে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এই পর্যায়ে টমেটোগুলো যদি কষানো হয় টমেটোর মধ্যে মশলাগুলো ঢুকবে, আর টমেটোর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। মাছের ঝোলটা দারুণ স্বাদ হবে। এই পর্যায়ে টমেটোগুলো কষানো হয়ে গেলে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে এবারে বেশ ভালো করে কষিয়ে নেবো, কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, তাতে সর্ষেটা তেতো হয়ে যাবে। মিনিট খানেক কষিয়ে নিয়েছিলাম।
এবারে সর্ষে বাটার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, আবার খুব বেশি মাখো মাখোও ভালো লাগবে না। তবে আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু জলটা দিয়ে দেবেন। তবে পরে আমি এখানে 1 কাপ মতন জল অ্যাড করে দিয়েছিলাম যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, তা সেই রকম আমাদের জলটা দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে গরম জল দেবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু বজায় থাকবে। এবারে ঝোলটা টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা এইভাবে টকবক করে ফুটে এলে এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো। আবারও এখানে বলে রাখি, জলটা এমনভাবে দেবেন যাতে সমস্ত মাছগুলো এই ঝোলের মধ্যে ডুবে থাকে। এবার এক এক করে মাছ দেয়া হয়ে গেলে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো এই ঝোলের সাথে মিশিয়ে নেব, আর যাতে মাছের মধ্যে সমস্ত এই মশলাগুলো ঢোকে আর মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, সেইভাবে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে জলের মধ্যে করে দেবো। এবারে দেখুন ঠিক এইভাবে করে দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 3-4 মিনিটের মতন। 3-4 মিনিট পর ফিরে এলাম, দেখুন বেশ সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের সাথে বেশ ভালো করে মিশে গেছে। খুব বেশি টমেটোটা যেন গলে না যায় সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো তরকারির ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই তরকারির ঝালটা অবশ্যই কাঁচা লঙ্কা থেকেই হবে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। শীতকালে অবশ্যই ধনেপাতার ফ্লেভারটা অসাধারণ লাগে, আর যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে অবশ্যই চিনিটা স্কিপ করে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন একেবারে মাছের ঝোল রেডি হয়ে গেল। দেখলেন তো কত সহজে কম উপকরণ দিয়ে এত সুন্দর ঝটপট করে তৈরি হয়ে যায় দারুণ টেস্টি এই মাছের ঝোল। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে লঙ্কাগুলো দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম। এবারে আমি পরিবেশন করে নেব। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। যদি আমার মতন করে এইভাবে একবার মাছের ঝোল বানান তাহলে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা আমার সাথে থেকে আমার পাশে থেকে এতক্ষণ আমার এই মাছের ঝোলের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।